মহারাষ্ট্রে মালেগাঁও বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস। 17 বছর পর 7 জন অভিযুক্তকে বেকসুর খালাস এনআইএ আদালতে। তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাসের নির্দেশ এবং খালাসপ্রাপ্তদের মধ্যে প্রাক্তন বিজেপি সাংসদ সিদ্ধি প্রজ্ঞা কর্নেল পুরোহিত। 2008 সালে মালেগাঁও বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে 6 জনের মৃত্যু হয়েছিল। মহারাষ্ট্রে মালেগাঁও বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস। 17 বছর পর 7 জন অভিযুক্তকেই বেকসুর খালাস করে এনআইএ আদালত। বিস্তারিত জানবো এই নিয়ে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, কি জানা যাচ্ছে? দেখো, মালেগাঁও বিস্ফোরণ যেটি আজ থেকে প্রায় 17 বছর আগেকার ঘটনা এবং জানিয়ে মামলা রুজু হয়েছিল, সেই মামলায় অভিযুক্ত ছিলেন বিজেপির নেত্রী তথা প্রাক্তন সাংসদ সিদ্ধি প্রজ্ঞা। সেই মামলায় আজকে এনআইএ আদালত সেই 7 অভিযুক্তকে, যারা গুরুত্বপূর্ণ 7 অনেক ভিভিআইপি যে 7 অভিযুক্ত বলা যেতে পারে, সেই 7 জনকে এনআইএ আদালত, মুম্বাইয়ের বিশেষ এনআইএ আদালত একেবারে বেকসুর খালাস ঘোষণা করেছেন। তার কারণ তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করতে পারেনি এনআইএ। এই কারণেই মূলত তাদের বেকসুর খালাস। তোমাকে জানিয়ে রাখি যে 2008 সালের ঘটনা, মালেগাঁওতে বিস্ফোরণ ঘটেছিল, সেখানে বেশ কয়েকজনের প্রাণ গিয়েছিল এবং তারপর থেকেই সেই মামলা তদন্ত চলছিল, তদন্তভার নিয়েছিল এনআইএ। এনআইএ আজ বিশেষ আদালত এই রায় ঘোষণা করেছে এবং খুব স্বাভাবিকভাবেই এ নিয়ে যে বিতর্ক ছড়িয়ে পড়বে এবং এটা নিয়ে যে রাজনৈতিক বিতর্ক হবে তা বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।